পাটোয়ারি, নাসির পাটোয়ারি আগের দিন বললেন উনি যে উনি আর কোনো বাজে কথা বলবে না। পরের দিন আমরা কি দেখলাম, খুদ মাননীয় প্রধানমন্ত্রীকে উল্লেখ করে যেটা করলেন, প্রধানমন্ত্রী হয়তো এটা নিয়ে কিছুই বলবে না, বলেও নাই। 2 বছরে অনেক কথা হয়েছে, স্লোগানে দেখা গেছে যে পুরান ঢাকায় মার্ডার হয়েছে, অস্বীকার করছি না, কিন্তু প্রধানমন্ত্রী লন্ডনে সেখানে গালাগালি হচ্ছে। প্রধানমন্ত্রী কি বলে দিচ্ছে যে তুমি যায় মার্ডার করো? সেটা তো বলে নাই। তো এই যে এই গালিতে অভ্যস্ত হয়ে গেছি আমরা 2 বছর যাবত। আমরা টানা যে ধরনের গালি শুনছি, মান্না ভাই, আমি অন্যদের কথা বাদ দিলাম, আমার কথাই ধরেন। আমার এই পরিণত বয়সে এসে আমার কি এত গালি সহ্য করার কথা, শোনার কথা? আমরা যে গালিগুলা শিকার হচ্ছি, আমরা কিন্তু কাউকে কিছু বলি না, মনে করি ওরা আমাদের সন্তানের মতো, ঠিক আছে গালি দিয়েছে। তো এখন সবাই তো একরকম না, সবাই তো একরকম না। আমি আরেকটা লাইন বলে শেষ করি। আপনার এনসিপির মনিরা বলেছে, লিখেছে তার ফেসবুকে যে সে জাহিদদেরকে সন্দেহ করে, মানে জামাতকে। জামাত বলেছে যে তারা নিজেরাই এই কাজগুলো হতে পারে করেছে। তাহলে আপনি মনে করেন যে সন্দেহ খালি বিএনপির উপর দিলে তো হবে না, সন্দেহ তো তাদের উপরে তারা বলছে। ওকে, এই ব্যাপারগুলো আছে, নিশ্চয়ই আমি আবার পরে কথা বলবো। আমি এটা সত্যি যে তুষারদের অবস্থা ওইখানে, তারা যেহেতু মায়ের শিকার হয়েছে, তারা 10টা কথা বলতেই পারে। এবং আমি এটা বিশ্বাস করি যে সরকারি দলকে বিরোধী দল কথা বলতেই পারে, বিরোধী দল যদি ছায়া সরকার হয়। সেখানে যেটা তুষার বলেছেন যে জনগণের কাছে ছেড়ে দিতে হবে, মানুষ বিচার করবে। আমরা কিন্তু ইতিমধ্যে দেখছিও মানুষ বিচার করছে। নইলে তাদেরও যদি সেই সামর্থ্য হতো, তারা কিন্তু ওদেরকে ছেড়ে দিত না যারা অ্যাটাক করতে এসেছে। এরকম আমরা কিন্তু মানে পূর্বে দেখিনি যে তা না। এখন আমার কথা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে কোনো সহিংসতা আমি একদমই পছন্দ করি না। রাজনীতির মাত্রায় হবে, বিশেষ করে একটা গণ অভ্যুত্থানের পরে আমরা তো সবাই ছিলাম। এই যে যারা জুলাই যুদ্ধ হিসেবে ওখানে গিয়েছে, পছন্দ করেন না বলছেন, কিন্তু আপনার দল তো সহিংসতা করেছে। আমি বলি যারা গিয়েছে তুষাররা, তারাও যেমন জুলাই যোদ্ধা। যারা অ্যাটাক করেছে তুষাররা বলছে, আমি যেহেতু এখানে ছিলাম না, তারাও কিন্তু জুলাই যোদ্ধা বলেই করেছে, কিন্তু সত্যিকার অর্থে তারাও জুলাই যোদ্ধা হতে পারে। সমস্যাটা হয়েছে এইখানেই। আমরা যেটা নিয়ে ভয় পেতাম আগে, যে এই যে স্বাধীনতার চেতনা বিক্রি করতে করতে স্বাধীনতা অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছে, অনেক। আজকে স্বাধীনতার 55 বছর পরে যখন বিদেশিরা এসে বলে যে আমরা কাউন্ট করে দিব যদি তোমরা না পারো, এটা আমাদের জন্য লজ্জার, অপমানের, এটা আমাদের জন্য গৌরবের না। ঠিক আমরা চাই না যে অকালে জুলাই নষ্ট হয়ে যাক, আমরা জুলাই বেঁচে থাকুক সারা জীবন, এটা আমি চাই, আমরা চাই। তো এই যে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি, যুদ্ধ করে বিশেষ করে ক্লেম করেছে, কোনো হামলা করেছে বা কিছু করেছে এনসিপি। আমি এনসিপির কথা বলছি না, জুলাই যুদ্ধ তো একমাত্র এনসিপি না। অভিযোগ করছে যে তারা যখন মানববন্ধন করছে ঢাকাতে, তখন জুলাই যোদ্ধার ব্যানারে আক্রমণ করেছে, ব্যানারে। এবং তুষার এটাও বলেছে যারা আক্রমণ করেছে তারা নিজেকে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে করেছে। সেই জন্য বলছি, এবং ঘটনাক্রমে এটা দুইটাই কিন্তু সত্যি। তুষারও যেমন জুলাই যোদ্ধা, ছাত্রদল যদি আপনি বলে থাকেন তাহলে ছাত্রদলও জুলাই যোদ্ধা। তো এই যে এটা নিজেদের মধ্যে রেষারেষি, ওই জুলাই নিয়ে যখন কথা, সব মাসটাও কিন্তু জুলাই নিয়ে যখনই কথা আসে, তখনই কিন্তু এটাই দুঃখজনক যে আমরা জুলাইকে হারাতে চাই না, কিন্তু নিজেরা যদি আমরা এই অবস্থা করি। লাইক এইখানে নাসির পাটোয়ারি আগের দিন বললেন উনি যে উনি আর কোনো বাজে কথা বলবে না। পরের দিন আমরা কি দেখলাম, খুদ মাননীয় প্রধানমন্ত্রীকে উল্লেখ করে যেটা করলেন, প্রধানমন্ত্রী হয়তো এটা নিয়ে কিছুই বলবে না, বলেও নাই। 2 বছরে অনেক কথা হয়েছে, স্লোগানে দেখা গেছে যে পুরান ঢাকায় মার্ডার হয়েছে, অস্বীকার করছি না, কিন্তু প্রধানমন্ত্রী লন্ডনে সেখানে গালাগালি হচ্ছে। প্রধানমন্ত্রী কি বলে দিচ্ছে যে তুমি যায় মার্ডার করো? সেটা তো বলে নাই। তো এই গালিতে অভ্যস্ত হয়ে গেছি আমরা 2 বছর যাবত। আমরা টানা যে ধরনের গালি শুনছি, মান্না ভাই, আমি অন্যদের কথা বাদ দিলাম, আমার কথাই ধরেন। আমার এই পরিণত বয়সে এসে আমার কি এত গালি সহ্য করার কথা, শোনার কথা? আমরা যে গালিগুলা শিকার হচ্ছি, আমরা কিন্তু কাউকে কিছু বলি না, মনে করি ওরা আমাদের সন্তানের মতো, ঠিক আছে গালি দিয়েছে। তো এখন সবাই তো একরকম না, সবাই তো একরকম না। আমি আরেকটা লাইন বলে শেষ করি।
আপনার এনসিপির মনিরা বলেছে, লিখেছে তার ফেসবুকে যে সে জাহিদদেরকে সন্দেহ করে, মানে জামাতকে। জামাত বলেছে যে তারা নিজেরাই এই কাজগুলো হতে পারে করেছে। তাহলে আপনি মনে করেন যে সন্দেহ খালি বিএনপির উপর দিলে তো হবে না, সন্দেহ তো তাদের উপরে তারা